আসসালামু আলাইকুম। আমি শেখ আব্দুল্লাহ আল জুবাইর। আজকে আমরা দেখব ডেটা বাইন্ডিং নিয়ে। তো আমরা দেখব যে উইন্ডোজ ফোনে কিভাবে আমরা ডেটা বাইন্ডিংটি ইমপ্লিমেন্ট করব। তো ডেটা বাইন্ডিং কিভাবে উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশনে ইমপ্লিমেন্ট করব সেটি দেখার আগে আমরা চলুন দেখে নেই যে বা জেনে নেই যে ডেটা বাইন্ডিংটা কি। ডেটা বাইন্ডিং হলো এমন একটি প্রসেস যার সাহায্যে আমরা উই আমাদের অ্যাপ্লিকেশনের যে বিজনেস লজিকের লেয়ার আছে এবং আমাদের অ্যাপ্লিকেশনের যে ইউআই আছে, এই এই দুটি জিনিসের মধ্যে আমরা একটি কানেকশন এস্টাবলিশ করতে পারি, যাতে যখন আমাদের আমাদের কোনো কিছু বা কোনো একটা প্রপার্টি বা যে বিজনেস লজিক লেয়ারের যে অবজেক্টটি আছে সেটির ভিতরে কোনো চেঞ্জ হবে, সেই চেঞ্জটি আমাদের যে অ্যাপ্লিকেশনের যে ইউআই আছে সেই ইউআইতেও রিফ্লেক্ট হয়। সো এখন যখন আমরা ডেটা বাইন্ডিং নিয়ে কথা বলতে যাই তখন আমাদেরকে অবশ্যই দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে। তো দুটো জিনিস হলো, আমি একটু আমার সেকেন্ড স্লাইডটিতে যাই। তো সেকেন্ড জিনিসটি হলো যেটি আমাদের দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে আমাদের ডেটা বাইন্ডিং এর জন্য দুটো জিনিস এনশিওর করা লাগবে, হচ্ছে আমাদেরকে ডেটা বাইন্ড প্রপারলি করা লাগবে এবং সেকেন্ডটি হলো আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট নোটিফিকেশন প্রোভাইড করা লাগবে ডেটা বাইন্ডিং এর জন্য, যে আমরা যে ডেটাটা বাইন্ড করেছি এটার জন্য আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট নোটিফিকেশন প্রোভাইড করা লাগবে। তো আমরা যেটা করব যে আমরা এই জিনিসটি ডেটা কিভাবে বাইন্ড করব সেটা দেখার আগে আমরা দেখে আসি যে আমাদের ডেটা বাইন্ডিং এর বিভিন্ন মোডগুলো বা ডেটা বাইন্ডিং এর বিভিন্ন টাইপগুলো। আমাদের তিনটি মোড আছে ডেটা বাইন্ডিং এর: ওয়ান ওয়ে, টু ওয়ে এবং ওয়ান টাইম। ওয়ান ওয়ে মোডটা কি? আমরা আমরা যখন ওয়ান ওয়ে মোড দিয়ে আমরা কোনো একটি ডেটা আমরা বাইন্ড করব আমাদের ইউআই এর সাথে, তখন আমাদের ডেটা যদি কোনো একটি ডেটা যদি আমাদের যে অবজেক্টটি আছে অবজেক্টের ভিতরে যদি কোনো চেঞ্জ হয় তাহলে সেই চেঞ্জটি ডিরেক্টলি রিফ্লেক্ট হবে আমাদের অ্যাপ্লিকেশনের ইউআইতে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন যে আমাদের যে ডেটাটি আছে আমাদের যে অবজেক্টটি আছে সেটার ভিতরে কোনো কিছু যদি চেঞ্জ হয় তাহলে সেটা অ্যাপ্লিকেশন ইউআইতে রিফ্লেক্ট করবে, কিন্তু ইউআইতে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি তাহলে সেইটার ইফেক্ট বা সেইটা রিফ্লেক্ট আমাদের অবজেক্টের ভিতরে হবে না। টু ওয়ে বাইন্ডিংটা কি? এইটা নেম দেখেই আমরা বুঝতে পারছি যে আমরা যদি কোনো অবজেক্টকে আমরা বাইন্ড করি আমাদের ইউআইতে এবং আমাদের যদি কোনো অবজেক্টের ভিতরে যদি কোনো চেঞ্জ হয় তাহলে সেই চেঞ্জটি আমাদের যে অ্যাপ্লিকেশনের যে ইউআই আছে সেই ইউআইতে রিফ্লেক্ট হবে। এবং আমরা যদি ইউআইতে কোনো ধরনের চেঞ্জ করি তাহলে সেই যেই চেঞ্জটি করলাম সেটি আমাদের অ্যাপ বিজনেস লজিক লেয়ারের যে অবজেক্টটি আছে সেই অবজেক্টেও রিফ্লেক্ট হবে। আর ওয়ান টাইম ডেটা বাইন্ডিংটা কি? ওয়ান টাইম ডেটা বাইন্ডিংটা হচ্ছে এই যে ইউআই আছে, এই ডেটা বাইন্ডিং এর যে ইউআইটি থাকবে সেই ইউআইটিতে শুধুমাত্র একবারই ডেটাটা আপডেট হবে। এবং কখন আপডেট হবে? যখন আমাদের আমরা যেই বিজনেস লজিকটিকে আমরা ইমপ্লিমেন্ট করব সেটির একটি অবজেক্ট ক্রিয়েট হবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি আসলে কি হচ্ছে। আমি আমি কিছু স্যাম্পল প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি, কিন্তু আমি প্রজেক্টটি কিভাবে আহ, এটির জন্য তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে এখন একটু হাতে কলমে দেখাবো। যে আর তারপরে আমি সরাসরি আমার যেই সব আমি ডেমো তৈরি করে রেখেছি সেই ডেমোগুলোতে আমি ডিরেক্টলি চলে যাব। এটার জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে একটি উইন্ডোজ ফোন ডেটা বাউন্ড অ্যাপ্লিকেশন। এখন যেটি সিলেক্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, উইন্ডোজ ফোন ডেটা বাউন্ড অ্যাপ্লিকেশন। আমরা ওকে প্রেস করব, তখন আমাদের একটা উইন্ডোজ ফোন ডেটা বাউন্ড অ্যাপ্লিকেশন ক্রিয়েট হবে। এরপরে আমরা যেটি করব যে আমি যেটি করেছি যে আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটু ফন্ট সাইজটা একটু বড় করি। 130% আমি করে দিচ্ছি। এবং আমাদের যে উইন্ডোজ ফোনের যে এটিকে ছোট করে দিলাম আমরা। সো আমরা ফার্স্টে যেটি করব যে
আমাদের যে গ্রিড এক্স নেম কন্টেন্ট প্যানেল, অর্থাৎ কন্টেন্ট প্যানেল নামে যে গ্রিডটি আছে সেটির ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে আমরা ডিলিট করে দিই। এরপরে সলিউশন এক্সপ্লোরার ভিতরে যে ডিটেলস পেজ ডট জ্যামালটি আছে সেটি আমাদের কাজে লাগবে না, সো এটিকে আমরা ডিলিট করি। এখানে আমরা তারপরে আমরা যাব ভিউ মডেলস ফোল্ডারটিতে। ভিউ মডেলস ফোল্ডারের ভিতরে যে আইটেম ভিউ মডেলস আছে এটিও আমাদের লাগবে না, সো এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। এবং মেইন ভিউ মডেল যেটি আছে, মেইন ভিউ মডেলের সমস্ত কিছুকে আমরা ডিলিট করে দিব এক্সেপ্ট আমাদের এখানে যে প্রপার্টি চেঞ্জ ইভেন্ট হ্যান্ডলার দেখতে পাচ্ছি, এই ইভেন্ট হ্যান্ডলার এবং নোটিফাই প্রপার্টি চেঞ্জ নামে যে মেথডটি দেখতে পাচ্ছি এই মেথডটি বাদ দিয়ে আমরা ডিলিট করে দিলাম। এরপরে যাব হচ্ছে আমরা app.xaml-এ, app.xaml.cs এ। এখানে আমরা ডিরেক্টলি চলে যাব অ্যাপ্লিকেশন অ্যাক্টিভেটেড এই যে মেথডটি আছে এই মেথডটিতে, এবং এইখানে আমরা কি করব যে ইফ এবং এটার ভিতরে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিব। আমরা যে অ্যাপ্লিকেশনটি এখন আপনাদেরকে আমি এখন যে অ্যাপ্লিকেশনটি দেখাবো তার জন্য যা যা করা দরকার, নেসেসারি চেঞ্জ করা দরকার সমস্ত চেঞ্জই আমি করেছি। তো আমি আগেই বলেছিলাম যে আমি কিভাবে চেঞ্জগুলো করেছি কি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কথা আমি একটু বলে রাখি যে ডেটা বাইন্ডিংটা এমভিভিএম অ্যাপ্রোচের জন্য খুবই নেসেসারি, কিন্তু আজকে আমি আমার এই সেশনের সিম্পলিসিটি রাখার জন্য এমভিভিএম কি সে সম্পর্কে আমি ডিটেলসে যাচ্ছি না, আমি পরে এক সময় এমভিভিএম নিয়ে কথা বলবো। তো আমি প্রথমেই যেটা একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখা দরকার, আমি প্রথমেই যেটা বলেছিলাম যে ডেটা বাইন্ডিং হচ্ছে এমন একটা প্রসেস যার সাহায্যে আমাদের যে বিজনেস লজিক আছে এবং অ্যাপ্লিকেশনের যে ইউআই আছে তার মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ হয়, যে কানেকশনের সাহায্যে আমরা যখন কোনো কিছু আমাদের বিজনেস লজিক লেয়ারে আমরা চেঞ্জ করি সেটা আমাদের অ্যাপ্লিকেশনের ইউআইতেও রিফ্লেক্ট হয়। এখানে আমরা যেটা বললাম যে কানেকশন এস্টাবলিশ হয়, এই কানেকশনটা আমরা কিভাবে এস্টাবলিশ করব এটা আমরা একটু দেখি। তো এখানে যে মেইন ভিউ মডেল আছে আমরা দেখতে পাচ্ছি মেইন ভিউ মডেল নামে আমাদের একটি ক্লাস আছে। এই ক্লাসের একটি স্ট্যাটিক প্রপার্টি, আমি আবার রিপিট করছি, এই ক্লাসের একটি স্ট্যাটিক প্রপার্টি আমরা ডিক্লেয়ার করব হচ্ছে app.xaml.cs এ। app.xaml.cs টা কি? ইট ইজ কাইন্ড অফ এ গ্লোবাল নেম স্পেস। তো আমি যেটা বললাম যে app.xaml.cs আমি ডিক্লেয়ার করলাম যে ভিউ মডেল, মেইন ভিউ মডেলকে আমি ভিউ মডেল হিসেবে এখানে বলছি, এটির যে অবজেক্ট প্রপার্টিটি ক্রিয়েট করেছি সেই প্রপার্টিটির নেম হচ্ছে ভিউ মডেল। সো এখন তো আমি এইখানে তো মেইন ভিউ মডেলের ভিতরে অর্থাৎ একটা গ্লোবাল নেম স্পেসের ভিতরে আমি একটা প্রপার্টিকে ডিক্লেয়ার করেছি ভিউ মডেল। সো এখন আমাদেরকে কি করা লাগবে, একটা কানেকশনটা এস্টাবলিশ করা লাগবে কার সাথে, মেইন পেজ ডট জ্যামেল এর সাথে। সো আমরা কিন্তু এখনো কোনো কানেকশন এস্টাবলিশ করিনি, তো আমরা এখন কি করব, জাস্ট মেইন পেজ ডট জ্যামেল ডট সিএস যেটা আছে, মেইন পেজ ডট জ্যামেল ডট সিএস এর যে ডেটা কনটেক্সটটি আছে অর্থাৎ মেইন পেজের যে ডেটা কনটেক্সটটি আছে সেটিকে আমরা সেট করে দিব অ্যাপ ডট ভিউ মডেলকে, অর্থাৎ এখানে app.xaml.cs ফোল্ডারটিতে ফাইলটিতে আমি যাই, অর্থাৎ এই যে মেইন ভিউ মডেল আছে মেইন ভিউ মডেলের ভিতরে এইটা মেইন পেজ ডট জ্যামেল এর ডেটা কনটেক্সটটাকে আমি মেইন ভিউ মডেল দিয়ে সেট করে দিলাম। যাই হোক, আমার এই পর্যন্ত মোটামুটি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বলে মনে হয়। আর আরেকটা জিনিস আমরা একটু ডিটেলসে যাওয়ার আগে দেখে আসি যে আমাদের মেইন ভিউ মডেল ডট সিএস এর ভিতরে এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, যে ইন্টারফেসটির নাম হচ্ছে আই নোটিফাই প্রপার্টি চেঞ্জ। এই ইন্টারফেসটি অ্যাকচুয়ালি কি, বা এই ইন্টারফেসটির নেমটি আই নোটিফাই প্রপার্টি চেঞ্জড কেন? অনেকেই এই নেমটি দেখে অবাক হন, বাট আমার কাছে মনে হয় এই নেমটি যথেষ্ট পরিমাণে লজিক্যাল। কারণ এই যে ইন্টারফেসটি অ্যাকচুয়ালি কি করছে, যখনই আমাদের কোনো প্রপার্টি চেঞ্জ হচ্ছে মেইন ভিউ মডেল বা কোনো একটা ক্লাসের ভিতরে যখন কোনো প্রপার্টি চেঞ্জ হচ্ছে তখন এই আই নোটিফাই প্রপার্টি চেঞ্জ এই ইন্টারফেসটি আমাদের যে অ্যাপ্লিকেশনের ইউআই আছে সেই ইউআই কে বলছে আই নোটিফাই
that a property has been changed, so please upgrade your UI. আমি আবার রিপিট করছি, আমাদের বিজনেস লজিকে আমরা যখন আইডেন্টিফাই প্রপার্টি চেঞ্জড এই যে ইন্টারফেসটি আছে এইটি ইমপ্লিমেন্ট করার কারণ হচ্ছে যখনই আমাদের কোনো আমাদের বিজনেস লজিকের কোনো প্রপার্টি চেঞ্জ হয় তখনই আই নোটিফাই প্রপার্টি চেঞ্জড এই ইন্টারফেসটি আমাদের যে ইউআই আছে এই ইউআই কে বলে আই নোটিফাই আ প্রপার্টি হ্যাজ বিন চেঞ্জড, সো প্লিজ আপগ্রেড দ্য ইউআই অ্যাকর্ডিংলি। তো আপনাদেরকে আমি যে ডেমোটি দেখাবো সেই ডেমোতে আমি এখন ডিরেক্টলি চলে যাই। তো এখানে ডেটা বাইন্ডিং ডেমো 1 ওপেন করছি। তো এখানে আমি নতুন কি অ্যাড করেছি এটা আগে আপনাদেরকে প্রথমে দেখাই। এর আগে আমরা দেখিয়েছিলাম যে কন্টেন্ট প্যানেল যে গ্রিডটিকে সমস্ত কন্টেন্ট আমি মুছে ফেলেছিলাম, এখানে একটা স্ট্যাক প্যানেল অ্যাড করেছি এবং স্ট্যাক প্যানেলের ভিতরে একটা টেক্সট ব্লক আমি অ্যাড করেছি। আমি ফন্ট সাইজটা একটু বড় করি। স্ট্যাক প্যানেলের ভিতরে আমরা কি করেছি, একটা টেক্সট বক্সকে অ্যাড করেছি এবং এইটিকে কি করেছি, বাইন্ড করেছি নাম্বার দিয়ে। নাম্বার কি, এই নাম্বারটা হচ্ছে একটা প্রপার্টি। তো এখানে আমি একটু ডিটেলসে যাই। কোনো কিছু যখন আমরা বাইন্ড করব তখন কিভাবে বাইন্ড করব, টেক্সট বক্স হচ্ছে আমাদের একটি কন্ট্রোল, জ্যামল কন্ট্রোল, এবং তার একটি প্রপার্টি হচ্ছে টেক্সট। এই টেক্সট প্রপার্টিটাকে আমি বাইন্ড করতে যাচ্ছি। বাইন্ড করার জন্য যেটা করা লাগবে, প্রপার্টি নেম ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপরে লিখব বাইন্ডিং, তারপরে আমরা যেই প্রপার্টিকে আমাদের বিজনেস লজিকের যেই প্রপার্টিকে আমরা বাইন্ড করতে যাচ্ছি সেই প্রপার্টিটির নেম। তো এখানে আমরা যেটা বলছি টেক্সট বক্স, যেটি আমাদের জ্যামল কন্ট্রোল, টেক্সট বক্সের একটি প্রপার্টি হচ্ছে টেক্সট। এরপরে আমরা ইকুয়াল দিয়েছি, ইকুয়াল দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছি এবং এটার ভিতরে লিখেছি বাইন্ডিং, এবং বাইন্ডিং আমাদের যে বিজনেস লজিক আছে সেই বিজনেস লজিকের ভিতরে একটা প্রপার্টি থাকবে অবশ্যই নাম্বার নামে, যেই প্রপার্টিটাকে আমরা বাইন্ড করতে চাচ্ছি। তো আমাদের যে বিজনেস লজিক মানে হচ্ছে আমাদের যে ভিউ মডেল আছে সেই ভিউ মডেলে আমরা এখানে চলে যাই। এবার মেইন ভিউ মডেল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যেটা বলেছিলাম যে আমরা একটা নাম্বার নামে আমাদেরকে একটা প্রপার্টি আমাদের এই মেইন ভিউ মডেলের ভিতরে লাগবে, সেই প্রপার্টিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডিক্লেয়ার করেছি এবং এইটির যে ডিফল্ট ভ্যালু সেটিকে আমি সেট করে দিয়েছি 34। এবং আরেকটা জিনিস এখানে দেখেন যে যখনই কোনো একটা ভ্যালু এই প্রপার্টিটির যখনই কোনো একটা ভ্যালু চেঞ্জ হবে, ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কোথায়, এই সেটের ভিতরে ভ্যালুটি চেঞ্জ হচ্ছে। কারণ সেট মানে কি, যখনই কোনো সেট কি করে, কোনো একটা আমাদের যে প্রপার্টিটা আছে প্রপার্টির ভিতরে ভ্যালুটাকে অ্যাসাইন করে। সো তার মানে সেটের ভিতরে আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো যখনই কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে তখনই আমি কি করছি, নোটিফাই প্রপার্টি চেঞ্জ এই মেথডটিকে কল করছি। এই মেথডটি কি করছে, যে প্রপার্টি চেঞ্জড ইভেন্ট হ্যান্ডলার তাকে কল করছে। তার মানে কি হলো, যে এইখানে আমি যেটা বলেছিলাম যে যখনই কোনো একটা প্রপার্টি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ নাম্বার প্রপার্টিটি চেঞ্জ হচ্ছে, তখনই সেটি কি করছে বলছে, সেটি আমাদের অ্যাপ্লিকেশনের ইউআই কে বলছে I notify a property has been changed, so please upgrade the UI। এই কথাটি কার মাধ্যমে বলছে, বলছে যে notify property changed এই যে মেথডটির মাধ্যমে এই কাজটি করছে। সো এই হচ্ছে, তো আমি একটা জিনিস আমরা খেয়াল করি যে আমি বলেছিলাম প্রথমেই যে বাইন্ডিং এর জন্য আমাদের দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডেটা বাইন্ডিং এর জন্য আমি একটু যদি ব্যাকে যাই, আমার স্লাইডটার সেকেন্ড স্লাইডটাতে যাই, যে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমাদেরকে প্রপার ওয়েতে ডেটা বাইন্ড করা লাগবে এবং সেকেন্ড হলো অ্যাপ্রোপ্রিয়েট নোটিফিকেশন প্রোভাইড করা লাগবে। সো এখানে আমরা প্রপার ওয়েতে বাইন্ড করেছি নাকি একটু চেক করি। যে এখানকার প্রপার্টিটির নেম হচ্ছে নাম্বার, আমরা দেখতে পাচ্ছি
এটি হচ্ছে আমাদের বিজনেস লজিক লেয়ার বা আমাদের মেইন ভিউ মডেল যেটা আছে, মেইন ভিউ মডেলের একটি প্রপার্টি। এটিকে আমরা কোথায় বাইন্ড করেছি? আমাদের মেইন পেজ ডট জ্যামল যেটি আছে সেখানে বাইন্ড করেছি নাম্বার, এবং আমাদেরকে একটি নোটিফিকেশন প্রোভাইড করা লাগবে। সেই নোটিফিকেশনটি আমি কোথায় প্রোভাইড করেছি? এই যে নোটিফাই প্রপার্টি চেঞ্জ, এটির মাধ্যমে এই নোটিফিকেশনটি আমরা প্রোভাইড করেছি। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটি রান করি তাহলে দেখতে পাবো যে এখানে যে টেক্সট বক্সটি আছে, টেক্সট বক্সের ভিতরে 34, কারণ আমার যে ডিফল্ট ভ্যালু আমি সেট করে দিয়েছিলাম 34। আমাদের অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে, একটু ওয়েট করি। ফার্স্ট টাইম ইমুলেটর লোড হতে একটু টাইম নেয়, সো সেই টাইমটি হয়তো এখন নিচ্ছে। আমরা একটু ওয়েট করছি আমাদের ইমুলেটরটি লোড হওয়ার জন্য। সো যেহেতু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু ইমুলেটর লোড হতে একটু টাইম নেয়, সো এটা বেটার বুদ্ধি হচ্ছে যে আপনারা যখনই একবার ইমুলেটর লোড হবে তখন ইমুলেটরটিকে এখানে যে ক্রস সাইনটি আছে ক্রস সাইন দিয়ে ক্লোজ করবেন না। তো ইমুলেটরটি যেরকম আছে সেরকমই আপনারা রেখে দিবেন। তো এরপরে আমি একটু ক্যান্সেল দিয়ে আবার একটু লোড দিই, দেখি কোনো সমস্যা হয়েছে নাকি। তো আমি আবার অ্যাপ্লিকেশনটি রান করছি। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেটি আছে যে ইনস্টলিং অ্যাপ্লিকেশন, তার মানে হচ্ছে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া শেষ, এখন অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে। যেটি বলেছিলাম যে যখনই অ্যাপ্লিকেশনটি রান হবে তখন এই যে টেক্সট বক্স যেটি আছে টেক্সট বক্সের ভিতরে 34 শো করবে। তো আমরা দেখতে পেলাম। আপনারা হয়তো এখনো টোটালি ডেটা বাইন্ডিংটা কি এটা পুরোটা বুঝেন নাই, কিন্তু আমি যখন ইনশাল্লাহ আমি যখন সেশনটি শেষ করব তখন আপনারা ডেটা বাইন্ডিংটা সবার একটা ভালো একটা আইডিয়া পাবেন। তো আমরা যেটা ফার্স্টে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা প্রপার ওয়েতে ডেটা বাইন্ড করব, আমরা আমাদের ফার্স্ট ইনিশিয়াল যে টার্গেটটি সেই টার্গেটটি আমরা ফুলফিল করেছি। তো সেকেন্ড আমাদের টার্গেট কি? সেকেন্ড টার্গেট হলো যে আমাদের যে তিনটা মোড আছে, ওয়ান ওয়ে, টু ওয়ে অ্যান্ড ওয়ান টাইম, এই তিনটা মোডকে আমরা খুব ভালো করে বুঝবো। এবং এই তিনটা মোড যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে ডেটা বাইন্ডিং এর অনেকটাই আমরা বুঝে ফেলবো। তো আমি আমার সেকেন্ড যে ডেমোটি আছে সেকেন্ড ডেমোটি ওপেন করি। ফার্স্ট ডেমোটি ক্লোজ করে দিই। তো আমি এখন চলে আসলাম এখানে, একটু আমার একটু চেঞ্জ করি কোডটা। তো এখানে ফার্স্ট টাইম, সো আমরা এখন যেটা দেখতে যাচ্ছি যে ওয়ান ওয়ে বাইন্ডিং। ওয়ান ওয়ে বাইন্ডিংটা অ্যাকচুয়ালি কি? যে আমি আগেই বলেছিলাম যে যখন অ্যাপ্লিকেশনের কোনো অবজেক্টের বা আমাদের যে বিজনেস লজিক আছে বা আমাদের যে মেইন ভিউ মডেল আছে, মেইন ভিউ মডেলের যে অবজেক্টের ভিতরে যদি কোনো চেঞ্জ হয় তাহলে সেটা আমাদের যে অ্যাপ্লিকেশনের যে ইউআই আছে সেই ইউআইতে রিফ্লেক্ট হবে বা সেই ইউআইতে সেই চেঞ্জটি হবে। কিন্তু আমরা যদি ইউআইতে কোনো চেঞ্জ করি তাহলে সেটি আমাদের যে অ্যাপ্লিকেশন, আমাদের যে প্রপার্টিটি আছে সেই প্রপার্টিটিতে অবজেক্টের যে কোনো প্রপার্টি বা অবজেক্টের ভিতরে কোনো চেঞ্জ সেটি হবে না। একটু দেখি এখানে আমরা কি করেছি। এখানে আমরা একটি স্ট্যাক প্যানেল নিয়েছি যার ভিতরে আমরা দুটো টেক্সট বক্স ডিক্লেয়ার করেছি এবং দুটো টেক্সট বক্সে কাকে বাইন্ড করে আছে? আমাদের সেই আগের যে নাম্বারটি ছিল সেই নাম্বারকেই বাইন্ড করে আছে। এবং এখানে আমরা আরেকটি বাটনকে নিয়েছি। এই বাটন, এই বাটনটির কাজ হচ্ছে যে ইনক্রিজ নাম্বার বাটন আন্ডারস্কোর ক্লিক, অর্থাৎ আমরা যখন এই বাটনটিতে ক্লিক করব তখন নাম্বার ইনিশিয়ালি যে নাম্বারটা সেট করে দেওয়া আছে সেই সেট নাম্বার থেকে ভ্যালু ইনক্রিজ করবে। তো আমরা দেখি যে ইনক্রিজ নাম্বার বাটন আন্ডারস্কোর ক্লিক, এইটি এটি কি অবস্থায় আছে? আমরা চলে গেলাম ইনক্রিজ নাম্বার বাটন আন্ডারস্কোর ক্লিক মেথডটিতে। এটি এক, সো এটি একটি অ্যাকচুয়ালি ইভেন্ট।
কুইক ইভেন্ট, যখন আমরা ক্লিক করি তখনই এই ইভেন্টটি ট্রিগার করে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ ডট ভিউ মডেল, অর্থাৎ আমাদের যে ভিউ মডেল, আমরা মেইন ভিউ মডেলকে মেইন ভিউ মডেলকে আমরা রেফার করছি, যে আপনারা দেখতে পাচ্ছেন মেইন ভিউ মডেল। তো অ্যাপ ডট ভিউ মডেল ডট নাম্বার প্লাস প্লাস মানে হচ্ছে ভিউ মডেলের ভিতরে একটি নাম্বার নামের যে প্রপার্টিটি আছে সেই প্রপার্টিকে আমরা এক এক করে ইনক্রিজ করব। তো এখন আমরা একটু মেইন ভিউ মডেলে যাই। মেইন ভিউ মডেলে আমরা কি দেখতে পাচ্ছি, যে মেইন ভিউ মডেলে যে আমাদের ইনিশিয়াল ভ্যালু, এর আগের বার যে আমরা 34 সিলেক্ট করে দিয়ে এসেছিলাম বা অ্যাসাইন করে দিয়ে এসেছিলাম, এখন সেটাকে আমরা ইনিশিয়াল ভ্যালুটিকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। এবং এরপরে যেটা হচ্ছে, যে আমি আগেও বলেছি, এখন আরেকবার বলি, যে যখনই কোনো একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে তখনই আমি কাকে কল করছি, নোটিফাই প্রপার্টি চেঞ্জকে। এবং এটি কি করছে, এটি আমাদের ইউআই কে বলছে আই নোটিফাই আ প্রপার্টি হ্যাজ বিন চেঞ্জড। সো যখন এই কথাটা আমাদের ইউআই কে বলছে তখনই আমাদের ইউআই যেটা করবে, যে তার ইউআইটিকে চেঞ্জ করে নেবে প্রপার্টির মতো করে, বা প্রপার্টির ভ্যালুটি দিয়ে। সো আমরা যেহেতু ওয়ান ওয়ে বাইন্ডিং, আমি আগেই বলেছিলাম যে ওয়ান ওয়ে বাইন্ডিং তার মানে হচ্ছে যে আমরা যখন এই বাটনটিতে ইনক্রিজ নাম্বার বাটন, এটিতে ক্লিক করব, এটিতে ক্লিক করার সাথে সাথে কি হবে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু মেইন পেজ ডট জ্যামেল ডট সিএস এ নাম্বারটিকে আমরা ইনক্রিজ করছি। ওই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের নাম্বারটি ইনক্রিজ করবে, তার মানে আমাদের অবজেক্টের ভিতরে আমাদের যে মেইন ভিউ মডেল যেটি আছে, মেইন ভিউ মডেলের ভিতরে চেঞ্জ হবে। এবং এই চেঞ্জটি কি করবে, এই চেঞ্জটি আমাদের যে অ্যাপ্লিকেশনের যে ইউআইটি আছে, অর্থাৎ মেইন পেজ ডট জ্যামেল এর ভিতরে সেই চেঞ্জটিকে আমরা দেখতে পাবো। কিন্তু যেহেতু এটা ওয়ান ওয়ে বাইন্ডিং, এবং ওয়ান ওয়ে বাইন্ডিং আমরা কিভাবে বুঝতে পারছি, আমরা কিন্তু মেইন পেজ ডট জ্যামেল ডট মেইন পেজ ডট জ্যামেলের ভিতরে কোথাও বা কোনো জায়গায় আমাদের এই প্রোগ্রামের ভিতরে আমরা লিখে দিইনি যেটা ওয়ান ওয়ে বাইন্ডিং। বাই ডিফল্ট আমরা যদি কোনো কিছু লিখে না দেই, বাই ডিফল্ট সেটি হচ্ছে ওয়ান ওয়ে বাইন্ডিং। এজন্য ওয়ান ওয়ে বাইন্ডিং এর জন্য আমাদেরকে যে মোড আছে সেই মোডটিকে আলাদাভাবে উল্লেখ করা লাগে না। তো যেটা বলছিলাম, যে আমরা যেহেতু এটা ওয়ান ওয়ে বাইন্ডিং, সো আমরা যদি আমাদের যে অ্যাপ্লিকেশনের ইউআইতে যদি আমরা এখন কোনো চেঞ্জ করি, তাহলে সেটি আমাদের প্রপার্টিতে কোনো ইফেক্ট ফেলবে না। আমরা একটু দেখি আমাদের এই ডেমোটার মাধ্যমে, আমরা ডেমোটা একটু রান করি। আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। এখন আমরা ইনক্রিজ নাম্বার বাটনটিতে ক্লিক করলাম একবার, 1 হলো ভ্যালুটি বেড়ে, আরেকবার ক্লিক করি 2 হলো ভ্যালুটি বেড়ে। তার মানে হচ্ছে যে প্রত্যেকবারই যখন আমরা ক্লিক করছি, যে নাম্বার যে প্রপার্টিটি আছে আমাদের মেইন ভিউ মডেলে, সেই মেইন ভিউ মডেলটি এক এক করে ইনক্রিজ করছে, এবং সেটি আমাদের অ্যাপ্লিকেশনের যে টেক্সট বক্স আছে, টেক্সট বক্সকে আমরা বাইন্ড করে রেখেছিলাম নাম্বার দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন বাইন্ডিং নাম্বার দুটো টেক্সট বক্সের মধ্যেই। সো এইটি কি করছে, আমরা এক এক করে ইনক্রিজ করছি, এবং এই টেক্সট বক্সের ভিতরে সেই ইনক্রিজটা রিফ্লেক্ট হচ্ছে কিন্তু, বা টেক্সট বক্সের ভিতরে ইনক্রিজটা চলে আসছে। আরেকবার ক্লিক করি 3। কিন্তু এখন আমরা যদি এই যে প্রথম যে টেক্সট বক্সটি আছে, টেক্সট বক্সটির ভ্যালুটি চেঞ্জ করে আমি করে দিলাম হচ্ছে 43, অ্যান্ড এরপরে ফোকাস আউট করে দিলাম। এখন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রথম টেক্সট বক্সটির ভ্যালুটিকে আমরা নিজেরা ম্যানুয়ালি চেঞ্জ করে দিয়েছি 43 তে, তো কিন্তু সেকেন্ড টেক্সট বক্সটি কিন্তু 3 রয়ে গিয়েছে। তো এরপরে, তো তার মানে কি, যেহেতু এটা ওয়ান ওয়ে বাইন্ডিং, যদি এই 43 আমাদের প্রপার্টিতে যদি সেট হয়ে যেত, যে নাম্বার যে প্রপার্টিটি আছে সেই নাম্বার প্রপার্টিতে যদি সেট হয়ে যেত, তাহলে সেটা কিন্তু আমাদের সেকেন্ড টেক্সট বক্সে রিফ্লেক্ট করতো চেঞ্জটি, বা সেকেন্ড টেক্সট বক্সটিও 43 হয়ে যেত। হয়নি। তার মানে যে আমাদের যে প্রপার্টিটি আছে সেই প্রপার্টি, নাম্বার প্রপার্টিটি আছে সেই নাম্বার প্রপার্টি এখনকার ভ্যালু 3 রয়ে গিয়েছে। এটি চেক করার জন্য আমরা কি করতে পারি, ইনক্রিজ নাম্বার যে বাটনটি আছে, ইনক্রিজ নাম্বার বাটনটিতে আরেকবার ক্লিক করি, তাহলে দেখা যাবে যে ফার্স্ট টেক্সট বক্স এবং সেকেন্ড টেক্সট বক্স দুটির ভ্যালুই 4 হয়ে গিয়েছে। একটু ক্লিক করি আমরা ইনক্রিজ নাম্বার, সো যা দেখতে পাচ্ছি যে এটার ভ্যালুটি 4 হয়ে গিয়েছে। তার মানে আমরা কি দেখতে পেলাম, যে ওয়ান ওয়ে বাইন্ডিং এ অলওয়েজ অবজেক্টে যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে সেটা
আমাদের ইউআইতে রিফ্লেক্ট হয় বা ইউআইতেও সাথে সাথে চেঞ্জ হয়, কিন্তু ইউআইতে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি তাহলে সেটা আমাদের যে অবজেক্টের যে প্রপার্টিগুলো আছে বা অবজেক্টটি আছে সেটাতে কোনো প্রকার কোনো ইফেক্ট ফেলে না। সো এখন আমরা যেটা দেখব যে টু ওয়ে বাইন্ডিং। একই প্রজেক্টের ভিতরে আমরা দেখি যে টু ওয়ে বাইন্ডিংটা কিভাবে কাজ করে। আমরা জাস্ট এখানে লিখে দিব মোড। প্রথম টেক্সট ব্লকটিতে আমরা টু ওয়ে বাইন্ডিং করতে চাচ্ছি, সেকেন্ড টেক্সট ব্লকটি যেরকম আছে ওয়ান ওয়ে বাইন্ডিং সেরকমই থাকবে। যেহেতু শুধুমাত্র প্রথম টেক্সট ব্লকটিতে চেঞ্জ করব, সেহেতু আমরা যেটা করলাম যে মোড ইকুয়াল টু টু ওয়ে করে লিখে দিলাম। এখন আমরা আবার অ্যাপ্লিকেশনটিকে রান করি এবং টেস্ট করি অ্যাকচুয়ালি কি হবে। তো তার আগে আমি একটু বলে নেই যে যেহেতু প্রথম টেক্সট ব্লকটিকে আমরা টু ওয়ে বাইন্ডিং করেছি, তার মানে প্রথম টেক্সট বক্সে আমরা যদি ইনক্রিজ নাম্বার বাটনটিতে ক্লিক করি তাহলে নাম্বারটি ইনক্রিজ হবে এবং সেই চেঞ্জটা আমাদের প্রথম টেক্সট বক্স এবং দ্বিতীয় টেক্সট বক্স দুটিতেই হবে। কিন্তু আমরা যদি দ্বিতীয় টেক্সট বক্সের ভিতরে আমরা যদি ম্যানুয়ালি কোনো একটা ভ্যালু এন্টার করি তাহলে সেইটা চেঞ্জটা আমাদের প্রথম টেক্সট বক্সের ভিতরে কোনো রিফ্লেক্ট করবে না। কিন্তু আমরা যদি প্রথম টেক্সট বক্সে কোনো একটা ভ্যালু চেঞ্জ করি তাহলে সেটা রিফ্লেক্টটা আমাদের দ্বিতীয় টেক্সট বক্সটিতেও যাবে, অর্থাৎ আমাদের যে প্রপার্টিটি আছে নাম্বার প্রপার্টি সেটির সাথে সাথে আপডেট হয়ে যাবে। আমরা একটু চেক করে আমরা যে কথা বললাম সেগুলাই আরেকবার একটু চেক করি। আমরা ইনক্রিজ নাম্বার একবার ক্লিক করলাম, বেরো 1 হলো, আবার ক্লিক করি 2 হলো, আবার ক্লিক করি 3 হলো, আবার ক্লিক করি 4 হলো, তার মানে ঠিকই আছে। এরপরে যেটা করব যে আমরা একটুখানি আমাদের যে সেকেন্ড টেক্সট ব্লকটি আছে সেকেন্ড টেক্সট ব্লকের ভ্যালুটি একটু চেঞ্জ করে আমরা কি করে দিই 54 করে দিই। এরপরে সেকেন্ড টেক্সট ব্লক থেকে ফোকাসটি আউট করি, ফোকাস আউট করলাম। আমরা কিন্তু দেখতে পেলাম যে সেকেন্ড টেক্সট ব্লকটির ভ্যালুটি 54 করেছি, কিন্তু ফার্স্ট টেক্সট ব্লকটির ভ্যালু কিন্তু সাথে সাথে চেঞ্জ হয় নাই। 4 ছিল 4ই রয়ে গেছে, তার মানে হচ্ছে সেকেন্ড টেক্সট ব্লকে এটার কারণটি হচ্ছে সেকেন্ড টেক্সট বক্সে আমাদের বাইন্ডিংটা ছিল কিন্তু ওয়ান ওয়ে বাইন্ডিং। সো এই জন্যই ওয়ান ওয়ে বাইন্ডিং এর বিহেভিয়ার শো করছে। এখন যদি আমরা ইনক্রিজ বাটনে ক্লিক করি তাহলে ফার্স্ট টেক্সট বক্স এবং সেকেন্ড টেক্সট বক্স দুটোর ভ্যালুই 1 ইনক্রিমেন্ট হয়ে 5 হয়ে যাবে। দিলাম, তো দেখতে পেলাম যে 5 হয়ে গিয়েছে ভ্যালুটি। এখন যদি আমরা ফার্স্ট টেক্সট বক্সের যে ভ্যালুটি আছে 5, এখান থেকে চেঞ্জ করে এটাকে যদি আমরা 57 করে দেই এবং ফোকাসটি আউট করি তাহলে সাথে সাথে কি দেখতে পাচ্ছি যে সেকেন্ড যে টেক্সট বক্সটি আছে সেটির ভ্যালুও আপডেট হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে কি, আমাদের যে ফার্স্ট টেক্সট বক্সটি আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টেক্সট বক্সটি বাইন্ডিং এর মোড কিন্তু টু ওয়ে। তার মানে হচ্ছে যে এই যে ফার্স্ট টেক্সট বক্সটি অবজেক্টের কোনো চেঞ্জ হলে সেটাকেও তার ইউআইতে রিফ্লেক্ট করবে, এবং আমরা যদি আবার ইউআইতে কোনো কিছু চেঞ্জও করি, অর্থাৎ এই টেক্সট বক্সটিতে ফার্স্ট টেক্সট বক্সটিতে যদি কোনো কিছু চেঞ্জও করি তাহলে সেটা আমাদের প্রপার্টিতে আমাদের যে নাম্বার প্রপার্টি আছে সেই নাম্বার প্রপার্টিতেও ডিরেক্টলি চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা যখনই ফার্স্ট টেক্সট বক্সে আমরা 57 লিখেছি তখনই সেটা কি করেছে, আমাদের যে নাম্বার যে প্রপার্টিটা আছে নাম্বার প্রপার্টিটাকে নাম্বার প্রপার্টির ভিতরে 57 অ্যাসাইন করে দিয়েছে। এখন আমরা যদি ইনক্রিজ নাম্বার বাটনটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে দুটো টেক্সট বক্সই একসাথে ইনক্রিমেন্ট হয়ে 58 এ চলে যাচ্ছে। সো আমরা টু ওয়ে বাইন্ডিংটা দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে ওয়ান টাইম বাইন্ডিং। সো একইভাবে আমরা একই ডেমোটা ইউজ করব। জাস্ট এখানে আমাদের ফার্স্ট টেক্সট বক্সে আমরা লিখেছিলাম মোড টু ওয়ে, এই জায়গায় আমরা করে দিব হচ্ছে মোড ওয়ান টাইম। আমরা আবার অ্যাপ্লিকেশনটি রান করি। সো ওয়ান টাইমটি কি হয়, ওয়ান টাইমে আগেই বলেছিলাম যে অবজেক্ট যখন ক্রিয়েট হয় তখনই শুধুমাত্র ওয়ান টাইম তার যেই প্রপার্টি ওয়ান টাইম যেগুলো থাকে সেগুলো আপডেট হয়। এরপরে যদি আমাদের যদি কোনো চেঞ্জও হয় আমাদের প্রপার্টির ভিতরে, আমাদের যে মেইন ভিউ মডেল আছে মেইন ভিউ মডেলের কোনো প্রপার্টিতে যদি কোনো চেঞ্জও হয় তাহলেও সেটি আমাদের যে অ্যাপ্লিকেশনের যে ইউআই আছে সেই ইউআইতে রিফ্লেক্ট করবে না। দেখি আমাদের প্রথম টেক্সট বক্সটি আমরা কি করেছি, প্রথম টেক্সট বক্সটিকে আমরা বাইন্ড করেছি হচ্ছে ওয়ান টাইম। এই যে প্রথম টেক্সট বক্সটিকে আমরা বাইন্ড করেছি ওয়ান টাইম,
এবং সেকেন্ড টেক্সট বক্সটি হচ্ছে আমাদের ওয়ান ওয়ে বাইন্ডিং, যেহেতু আমরা কোনো কিছু উল্লেখ করিনি, ডিফল্ট বাইন্ডিং হচ্ছে ওয়ান ওয়ে। সো ইনক্রিজ নাম্বারে আমরা ক্লিক করলাম, সাথে সাথে দেখতে পেলাম যে আমাদের প্রথম যে টেক্সট ব্লকটি রয়েছে সেটি কিন্তু ভ্যালু ইনক্রিজ করেনি, এটি 0 রয়ে গিয়েছে। আবার ক্লিক করি 2, এবারও তো আমাদের যে প্রথম যে টেক্সট বক্সটি আছে সেটির ভ্যালু চেঞ্জ হয়নি, 0 রয়ে গেছে। এরপর আবার ক্লিক করি 3। তো এখন কোশ্চেন আসতে পারে এখানে 0 কেন রয়ে গিয়েছে। 0 রয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের মেইন ভিউ মডেল ডট সিএস যেটি আছে সেখানে আমরা কিন্তু ইনিশিয়াল যে ভ্যালুটি আছে, নাম্বারের ইনিশিয়াল ভ্যালুটিকে আমরা সেট করে দিয়ে এসেছিলাম 0। এখানে যদি আমরা 0-র বদলে অন্য কোনো ইন্টিজার ভ্যালু আমরা সেট করতাম তাহলে সেটি আমাদের এখানে স্থির থাকতো, চেঞ্জ হতো না। এই হচ্ছে আমাদের ডেটা বাইন্ডিং। মোটামুটি আমাদের 3 টাইপের যেই মোডের কথা বলেছিলাম, ওয়ান টাইম, ওয়ান ওয়ে এবং টু ওয়ে। এখন আমরা দেখব, এতক্ষণ তো জাস্ট আমরা একটা মাত্র প্রপার্টিকে বাইন্ড করেছি। এখন যদি আমরা কোনো একটা কালেকশনকে বাইন্ড করতে চাই তাহলে কি করা লাগবে। কোনো একটা কালেকশনকে বাইন্ড যদি করতে চাই তাহলে আমাদের এমন একটা XAML এলিমেন্ট সিলেক্ট করা লাগবে যেটি অলওয়েজ একটি কালেকশনকে এক্সপেক্ট করে। তো এরকম XAML এলিমেন্টের যদি এক্সাম্পল আপনারা দেখতে যান তাহলে সেটি আমি বলতে পারি লং লিস্ট সিলেক্টর আছে, লিস্ট বক্স আছে। এগুলো কি করে, এগুলো একটি কালেকশনকে এক্সপেক্ট করে বা IEnumerable টাইপ এক্সপেক্ট করে। তো আমি সেটার একটা ডেমো আমি একটু ওপেন করি। তো আমাদের ডেমোটি ওপেন হচ্ছে। তো এখানে একই সিস্টেমে আমি কি করেছি সেটা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। সো আমি একটু আপনাদেরকে ইন্ট্রোডিউস করি, আগেরগুলোর সাথে একটু ডিফারেন্স আছে। এখানে আমি একটা স্টুডেন্ট ডট সিএস নামে একটি ক্লাস আমি ডিক্লেয়ার করেছি, যেটা আই নোটিফাই প্রপার্টি চেঞ্জ এই ইন্টারফেসটিকে ইনহেরিট করে আছে। এবং এইটার ভিতরে, এই স্টুডেন্টের ভিতরে দুইটি প্রপার্টি আছে, একটি হচ্ছে নেম এবং আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি নেম, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি কি করেছি, এটি হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাসের ভিতরে। এরপর আমি মেইন ভিউ মডেলে কি করেছি, যে মেইন ভিউ মডেলে আমি একটা প্রপার্টি ডিক্লেয়ার করেছি, যেই প্রপার্টিটা হচ্ছে স্টুডেন্ট টাইপ প্রপার্টি, এবং এটি হচ্ছে একটি অবজারভেবল কালেকশন। স্টুডেন্ট টাইপের একটি আমি অবজারভেবল কালেকশন আমি ডিক্লেয়ার করেছি। তো এখন এরপর আমি যেটা করেছি, যে আমাদের যে মেইন ভিউ মডেল আছে, মেইন ভিউ মডেলের ভিতরে আমি যে অবজারভেবল কালেকশনটিকে ডিক্লেয়ার করেছিলাম সেটিকে আমি ইনিশিয়ালাইজ করেছি। এরপর আমি লোড ডেটার যে মেথডটি আছে, লোড ডেটার ভিতরে কি করেছি, লোড ডেটার ভিতরে আমি এই আমাদের যে স্টুডেন্টস অবজারভেবল কালেকশনটি আছে সেই কালেকশনের ভিতরে ডেটা ইনসার্ট করেছে। এখন আমরা যাই মেইন পেজ ডট XAML-এ আমরা কি করেছি। মেইন পেজ ডট XAML আমরা এখানে একটি লং লিস্ট সিলেক্টর নিয়েছি। আমি আগেই বলেছিলাম যে যখনই IEnumerable টাইপ যখনই আমরা কালেকশন নিয়ে কাজ করব তখনই আমাদেরকে এমন একটা কন্ট্রোল সিলেক্ট করা লাগবে যেটা অলওয়েজ IEnumerable টাইপ ডেটা এক্সপেক্ট করে। সো এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, যে আমি একটু ফন্ট সাইজটা তার আগে একটু বড় করে নিই। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা একটা লং লিস্ট সিলেক্টর নিয়েছি এবং এখানে আমরা একটি লং লিস্ট সিলেক্টর একটি আইটেম সোর্স ডিক্লেয়ার করেছি। আইটেম সোর্স, আপনারা অনেকেই কনফিউজড হন, আপনারা আইটেম সোর্স ইউজ করবেন না ডেটা সোর্স ইউজ করবেন। তো আইটেম সোর্স এন্ড ডেটা সোর্স দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো আইটেম সোর্স অলওয়েজ একটি IEnumerable টাইপ এক্সপেক্ট করে, এবং ডেটা কনটেক্সট কি করে, ডেটা কনটেক্সট অলওয়েজ একটি অবজেক্টকে এক্সপেক্ট করে। সো আমরা এখানে একটু দেখি যে আমরা এখানে কি করেছি, যে প্রত্যেকটা যেসব যারা এরকম একটা কালেকশন এক্সপেক্ট করে তাদের প্রত্যেকেই একটা আইটেম টেমপ্লেট থাকে, আমরা যা দেখতে পাচ্ছি লং লিস্ট সিলেক্টর ডট আইটেম টেমপ্লেট, এবং প্রত্যেকটা আইটেম টেমপ্লেটের একটা ডেটা টেমপ্লেট থাকে। এবং এই ডেটা টেমপ্লেটের ভিতরে আমরা ডিফাইন করি যে আমরা যে ডেটাগুলো নিয়ে আসছি সেই ডেটাগুলো কিভাবে রিপ্রেজেন্ট করব।
সো আমি সেই কাজটি করেছি। দেখেন যে লং লিস্ট সিলেক্টর, এই লং লিস্ট সিলেক্টরে কি আছে, লং লিস্ট সিলেক্টরে একটা আইটেম টেমপ্লেট আছে এবং আইটেম টেমপ্লেটের ভিতরে একটা ডেটা টেমপ্লেট আছে। আর আইটেম সোর্সটা কি, আইটেম সোর্সটা হচ্ছে আমরা আইটেম সোর্সটাকে বাইন্ড করব হচ্ছে আমাদের আই ইনুমেরেবল টাইপ দিয়ে। সো এখানে আমাদের আই ইনুমেরেবল টাইপ কোনটা, স্টুডেন্টস, আমরা কার ইনফরমেশনগুলো শো করতে যাচ্ছি বা কার কালেকশনকে আমরা শো করতে যাচ্ছি, স্টুডেন্টসের কালেকশনকে শো করতে যাচ্ছি। সো বাইন্ড করেছি কাকে, বাইন্ডিং করেছি স্টুডেন্টসকে। স্টুডেন্টসটি কোথায় আছে, মেন ভিউ মডেল যেখানে আছে আপনারা একটু দেখেন, আমি এখানে স্টুডেন্টস নামের একটা অবজারভেবল কালেকশন আমি ডিক্লেয়ার করেছি। আমি আবার চলে আসি মেইন পেজ ডট জ্যামলে, এবং আমাদের কি ছিল, আমাদের স্টুডেন্টস কালেকশনের প্রত্যেকটা বা স্টুডেন্ট যে ক্লাসটা ছিল এটা, সেটার দুইটা প্রপার্টি ছিল, একটা হচ্ছে নেম এবং ইউনিভার্সিটি নেম, যেটা আমরা এখানে শো করতে যাচ্ছি। সেটা ডেটা টেমপ্লেটের ভিতরে একটা স্ট্যাক প্যানেল নিয়ে এখানে আমরা সেই নেম এবং ইউনিভার্সিটি নেমকে আমরা বাইন্ড করে দিয়েছি, এবং এটি দেখতে কেমন হবে, আমরা নেমটিকে একটু বড় আকারে শো করতে চাই। সো এই জন্য আমরা কি করেছি, যে স্টাইলকে সিলেক্ট করে দিয়েছি স্ট্যাটিক রিসোর্স ফোন টেক্সট এক্সট্রা লার্জ স্টাইল, এবং ইউনিভার্সিটি নেমকে আমরা একটু ছোট আকারে শো করতে চাই, এই জন্য সাবটাইটেল স্টাইল আমরা শো করেছি। তার মানে কি হচ্ছে, যে আপনারা যদি আপনাদের ডেটাগুলোকে একটু ডিজাইন করতে চান বা আপনাদের যেই কালেকশনের যে ডেটাগুলো আছে সেগুলোকে যদি আপনারা একটু অর্গানাইজড ওয়েতে ইউজ করতে চান, তখন আপনারা যদি, তাহলে আপনাদের কি করা লাগবে, আপনার যে এই যে ডেটা টেমপ্লেটের ভিতরে যে টেমপ্লেটটি আছে সেটিকে আপনারা কাস্টমাইজ করতে পারেন। সো এখন আমরা অ্যাপ্লিকেশনটি একটু রান করে দেখি যে অ্যাকচুয়ালি কি হয়। রান করলাম, অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে। রান হয়ে গেল। আমি যেটা বলেছিলাম যে আমরা আমাদের নেমটি একটু বড় করে শো করব, এবং তারপরে যে ইউনিভার্সিটি নেম ওইটা একটু ছোট করে শো করব, ঠিক সেম জিনিসটি কিন্তু হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে গিয়েছি, তো আমরা মেইন পেজ ডট জামাল ডট সিএস এ আমরা একটু যাই। এখানে আমরা কি বলেছি, যে আমাদের যখনই যে আমাদের মেইন পেজটি আছে, মেইন পেজটি যখনই আমাদের ফ্রেমে অ্যাক্টিভেট হচ্ছে, তখনই আমরা কাকে কল করছি, অ্যাপ ডট ভিউ মডেল ডট লোড ডেটা, মানে হচ্ছে আমাদের যে লোড ডেটা নামের মেথডটি আমাদের মেইন ভিউ মডেলের ভিতরে আছে। আমরা একটু মেইন ভিউ মডেলে যাই। এই মেইন ভিউ মডেলের ভিতরে একটি লোড ডেটা নামে একটি মেথড আছে, সেই মেথডকে আমরা কল করছি যখনই আমাদের অন নেভিগেটেড টু, মানে হচ্ছে কি, অন নেভিগেটেড টু এই যে ইভেন্টটি আছে, ইভেন্টটি তখনই ট্রিগার করে যখনই একটা পেজ কোনো একটা ফ্রেমের ভিতরে অ্যাক্টিভ হয়। সো যখনই মেইন পেজটা আমাদের ফোনের ভিতরে অ্যাক্টিভ হচ্ছে, তখনই আমরা কাকে কল করছি, যে লোড ডেটা, তার মানে এই মেথডটিকে আমরা কল করছি। এবং এই মেথডটি কি করছে, যে এইখানে যে মেইন পেজ ডট জ্যামাল ডট সিএস আছে সেটির যে লং লিস্ট সিলেক্টর আছে, লং লিস্ট সিলেক্টরকে বাইন্ড করে দিচ্ছে। কি দিয়ে বাইন্ড করছে, স্টুডেন্টসটি আমি আগেই দেখিয়েছি যে মেইন ভিউ মডেলের ভিতরে রয়েছে এখানে স্টুডেন্টস। সো এবং স্টুডেন্টস, এরপর আমরা ডেটা টেমপ্লেটের ভিতরে আমরা ডেটাগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করব, নেম, ইউনিভার্সিটি নেম, সেভাবে আমরা বাইন্ড করেছি। এই তো মোটামুটি হচ্ছে যে আমরা কিভাবে ওয়ান ওয়ে বাইন্ডিং দেখলাম, আমরা টু ওয়ে বাইন্ডিং দেখলাম, আমরা ওয়ান টাইম বাইন্ডিং দেখলাম, এবং সাথে সাথে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা কালেকশনকে আমরা বাইন্ড করব বা আইনিউমারেবল টাইপকে আমরা বাইন্ড করব। এবং আশা করি আপনারা এগুলো আপনার রিয়েল লাইফে ইমপ্লিমেন্টও করবেন, এবং আমার এই সেশনটিকে আপনারা একটা ইউজফুল সেশন হিসেবে পাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফিজ।